জল বড় গামলা বালতির মধ্যে রাখতে হবে। তো গাছ নেওয়া হয়েছে, তারপরে এখানে দেখো অনেক মাছও আছে। কাটাকাটি করা হয়ে গেছে, এত এত গাছ কেনা হয়েছে। কি করে নিয়ে যাবো রে? দাদা এক এক করে গাছগুলো সব বের করছে। এটা হচ্ছে দুটো সবেদা গাছ। হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা এই ঘর থেকেই শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, কারণ আজকে একটু বেরোনোর আছে। কালকে অনেক রাত অবধি এডিটিং করেছি, এডিটিং করে মানে পুরোপুরি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করা হয়নি, সরাসরি লাঞ্চ করে নিয়েছি। এরপরে আমরা বেরোবো, দাদা আর আমি বেরোনোর কথা আছে হাতিবাগানে। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নিয়েছি। পেট মার্কেট যাকে বলে, ওইখানে ওটাকেই মানে গলি স্ট্রিটই বলে, মানে ওখানে যাওয়ার আছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, যাব, দেখবো কি পাওয়া যায়, সেই নিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই ঘরটার অবস্থা ভীষণ খারাপ, তোমরা দেখেছো, কারণ আমাদের কাজ শুরু হয়ে গেছে তাই। আর এই ঘরের জানলাটায় ভীষণ ভালো আলো আসছে, তাই এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার ব্লগের সাথে থেকো। তো আজকের দিনটা শুরু করি। দুদিন মতো কাজ হয়েছে, মানে চারিদিকটা পুরো এখন অবস্থা খারাপ হয়ে গেছে। ওইখানটাও সব জিনিসপত্র হয়ে গেছে, মানে এই পুরোটা ওয়ার্ড্রপ হবে বলে এইখানটা, মানে যে একটা ঘর কতটা নোংরা হতে পারে, আর এই ঘর থেকে ওই ঘরগুলো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে দেখো ব্লগের মধ্যে উড়ে বেড়াচ্ছে চারিদিকে এত আলোটা। আমাদের চারিদিকে এতটাই গাছ, ওই জন্য মানে অনেক জায়গাতে হয় না, শহর অঞ্চলে দেখবে অনেক জায়গায় মৌমাছি, প্রজাপতি এগুলো এখন আর দেখাই যায় না সত্যি কথা বলতে। কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলতে অনেক পাখি থেকে মৌমাছি, প্রজাপতি সবই আমরা পাই, কারণ শুধুমাত্র এই এত গাছপালার জন্য, নাহলে সেটাও পেতাম না। তাই ওইগুলোকে অবশ্যই রেখে দিতে হবে, মানে গাছ রাখতেই হবে একটা মানুষকে বেঁচে থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, আর সবাইকে ভালো রাখার জন্য। তাহলে চলো তাড়াতাড়ি বেরোনো যাক, নাহলে আজকে অনেক দেরি হয়ে যাবে বেরোতে বেরোতে। তো তাড়াতাড়ি বেরোনো যাক। হ্যাঁ, গাছ কেনা হয়েছে, আর এখানে প্রচুর গাছ, গাছই গাছ। রঙ্গনগুলো 60 টাকা, আর এগুলো কত বললো? 80। কেন এটা কেন দাম বেশি বললে? একই তো প্রায়। ছোটটা দেখি। তো গাছ নেওয়া হয়েছে, তারপরে এখানে দেখো অনেক মাছও আছে, যদিও আমি মাছের খুব একটা নাম জানি না। আবার ওধারে গাছ, এইগুলো অ্যাকোরিয়ামের গাছ না? হ্যাঁ, জলের যে গাছগুলো হয় সেগুলো আছে। ওই পাশে আবার ফুল গাছ আছে। এই যে অ্যাকোরিয়ামের ড্রিপ ট্যুরেরও অনেক কিছু আছে, এইখানেও আছে বিভিন্ন রকম পাথর, মানে যেগুলো দিয়ে সাজানো হয়, ফুল গাছ, ল্যান্ডস্কেপিং করে না, অ্যাকোয়াস্কেপ। এদিক ওদিক ফুল গাছ, অ্যাকোরিয়ামের মাছ সবই আছে। এই যে এখানে অনেক ধরনের টব। দাদা অর্কিড গুলো দেখ দূরে, অর্কিড গুলো তাকা, কালার গুলো দুর্দান্ত কালারের অর্কিড। এখানে খালি ইনডোর প্ল্যান্ট গুলো দেখ। এই পাতাবাহার গাছগুলো কত গো? এইগুলো, এই গাছগুলো কত দাম? এগুলো কি নাম এটা? এলোকেশিয়া। এলোকেশিয়ার এরকমও পাতা হয়? আমরা মেনলি টব কিনতে এসেছিলাম, কিন্তু টব না পেয়ে হাজার হাজার গাছ কিনে নিয়ে যাচ্ছি। এখন গাছের দামটা মোটামুটি কমও বলছে, আবার এক এক জায়গায় বেশিও বলছে, সেটা ঘুরে ঘুরে কিনতে হবে। এই এখানে এটা দেখবি, ওই কি বলে রে, যেটা আমাদের আগে ছিল অ্যাডেনিয়াম।
গাছটা কিনি। এত এত কেনা হয়েছে আর পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, ব্লগটাও করতে পারছি না। শালুক গাছ কত? 30 টাকা করে, 40 টাকা এবং 30 টাকা। 30 বাল্ব আছে নাকি? এগুলি জল বড় গামলা বালতির মধ্যে রাখতে হবে। আরে ওই গোড়ার কাছে কি বাল্ব আছে? হ্যাঁ আছে আছে আছে। দেখাও, এখানে আরো অনেক গাছ আছে। বেল, এই এটা কি থোকা ছুঁই গো? বাল্ব নেই এটা তো। বাল্ব কই? উন্নত দেখো না কোনটা বাল্ব আছে। অফিস আছে 36 পিস চারা 36 টাকা আমার মানে যে শিকড় দেয়া আছে, বাল্ব নয়। আছে দেখুন এর মধ্যে হবে। আমার কিছু লাভ থাকবে না। যা আছে 10 টাকা চোখে। কত ধরনের গাছ, এই ওইটাই মনে হয় অ্যালামান্ডা, জানিস? এই যেগুলো সব ইনডোর প্ল্যান্ট। ওখানে ফুল গাছ বিক্রি করছে। কত কত এরে মৌমাছি উড়ে বেড়াচ্ছে। দাদা বলছে 100 মধুর সাথে 250 মৌমাছিও ফ্রি। অনেক গাছ, মানে এসে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। এখন কটা বাজে? এখন মোটামুটি 3:45 4টে বাজে। 4টে বাজে হবে, 4টে বাজে এবার। ওই প্রায় 4:30 মতো ধরো বাজে। এখনই এত ভিড়, আর মানে এক এক জায়গায় দাম প্রচুর বেশি, এক এক জায়গায় প্রচুর কম, সেটা ঘুরে কিনতে হবে। কেনাকাটি করা হয়ে গেছে, এত এত গাছ কেনা হয়েছে। কি করে নিয়ে যাবো রে? মাথায় বসিয়ে শয়তান ছেলে বলছে তোর মাথায় বসিয়ে দেবো। এত গাছ কিনেছি, মানে এত ভালো লেগেছে, সব গাছই নিয়ে নিয়েছি যেগুলো মোটামুটি কমে পেয়েছি। এবার এগুলোকে কোনো রকমে গাড়িতে বেঁধে নিয়ে যেতে হবে, দেখা যাক। কারণ গাড়িতে মানে বাঁধাটা খুব রিস্ক হয়ে যাবে। অনেক গাছ, অনেক গাছ। ফেরার পথে আবার ফুচকা নিচ্ছে। এত গাছ কিনে পুরো অবস্থা খারাপ আমার। এখানে পায়ে গাছ ঝুলছে, এখানে গাছ ঝুলছে, পুরো ভর্তি ভর্তি গাছ। ঘরে গিয়ে দেখাচ্ছি। জাস্ট বাড়ি ফিরে ছাদে এলাম ফার্স্টেই, কারণ গাছগুলোকে এখানেই রেখেছি, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখন তোমার টবটাও কেনা হয়নি, ওই কারণে এখন বসাতে পারবো না, 2 দিন রেখে তারপর বসাতে হবে। একটা একটা করে গাছ, এত গাছ এখানে, আবার এইখানে এত গাছ আনা হয়েছে। খোল। এইটা হলো তোর লেমন গ্রাস না দাদা? এইটা হলো লেমন গ্রাস, মানে অনেকেই চিনে থাকবে। দেখি পাতাটা স্মেল আছে কিনা। শুকে তো দেখিনি। ঠিক আছে তো? এটা হচ্ছে লেমন গ্রাস, কারণ আমরা সত্যি কথা বলতে কেনার সময়। এইটা কত নিল? এইটা 25 টাকা নিল। মানে এত বড় গাছ, আজকে এতটা কমে গাছ পাওয়া যাবে মানে ভাবা হয়নি, প্রচুর কমে হয়েছে। এই লেমন গ্রাসটা নিয়েছে 25 টাকা। তারপরে এই যে এখানে আবার ফুচকার সেটআপ নিয়ে চলে এসছে খাবে বলে। আর এখানে এসে আগে ফুচকাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। এইটা হলো একটা কামিনী ফুল গাছ, আর এটা হলো কি হাসনাবাদ, হাসুহানাবাদ দিল, বললো যে খুব ভালো গাছ এটা। হাসুহানাবাদই গাছটার নাম, পাগল। ওই গাছটা দিল, বললো এটা খুব ভালো হবে, রাতে ফুল হবে, বসাও। আর এখানে আরো গাছ আছে, যেটা একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি। দাদা এক এক করে গাছগুলো সব বের করছে। এইটা হচ্ছে 2টো সবেদা গাছ, আর এখানে হলো জুঁই গাছ কিনেছি 2টো জুঁই ফুল গাছ। তারপর এখানে হলো 3টে রঙ্গনের কালার, আর এটা হচ্ছে একটা রঙ্গন। এই কালার, এই ফুলটা না আমার খুব ভালো লাগলো, মানে কি সুন্দর দেখতে। এগুলো ন্যাচারালি আমাদের এখানে রঙ্গনগুলো আলাদা রকম হয়। এটাকে কি রঙ্গন কিছু বললো না, বল দাদা? বললে এটা 2 রকম কালার হবে বলে দিল। আর এখানে অনেকগুলো রঙ্গন কিনেছি, আর এটা কোত্থেকে ডাল এনেছে জানি না, সেটা নিয়ে এখন এক্সপেরিমেন্ট করছে। এত গাছ। আমাদেরও ছাদে সবেদা গাছ আছে,
সবেদা গাছটা একটা জিনিস খুব ভালো লাগে যে গাছটা খুব বেশি যত্ন আত্তি করতে হয় না, ওই কারণে সবেদাটাই নিয়েছে। এই দেখো এইখানে এই সবেদা গাছটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কত বড় টবে আছে। মানে মেনলি গাছটাকে আটে ছিল, সেখান থেকে এত বড় টবে ট্রান্সফার করেছি। গাছটা অনেকটাই বড়। এই গাছটা হলো প্রায় আমার ওই 1 বছর 2 মাস কি 3 মাস নাগাদ এরকম পুরনো গাছ। আর সেখানে এখানে এবারের গাছটা কিনেছি একটু লম্বার ওপর, কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই লম্বার ওপর। গাছটা মানে প্রথমেই বড় কিনেছি, ওইটা কিনেছিলাম একদম ছোট, সেখান থেকে এটা অনেকটাই বড় কিনেছি। তো গাছগুলো সত্যি অনেক কমে হয়েছে, আমি দামগুলো বলছি। এই সবেদা গাছটা দেখছো, এত বড় সবেদা গাছ, এইটা দিয়েছে ওই 70-75 এরম সামথিং দামে। এই যে দুটো সবেদা গাছই এতটা কম দামে, যেখানে সবেদা গাছগুলো মিনিমাম 300 থেকে 350 টাকা দাম নেবে ফল সমেত। আর এই রঙ্গন গাছটা দাদা ক টাকা নিল রে? এইটা 40 টাকা নিয়েছে এই রঙ্গনটা। তারপর এই ঝুইগুলো 20 টাকা করে নিয়েছে, আর এই 3টে রঙ্গন গাছও 20 টাকা করেই নিয়েছে। তো আজকে দিনটা প্রায় শেষই হয়ে গেল। আজকে মানে এতগুলো গাছ এতটা কমে পাবো একদমই ভাবিনি, অনেকটাই কমে গাছগুলো পেয়েছি, মানে আশা করিনি অতটা কমে পাবো। জানি না যে কি ছিল বল, শেষ বেলায় গেছিলাম না শেষ বেলায় গেল তো অতটা কমে হুট করে দেয় না। আজকে যাই হোক কিছু একটা কারণে অনেকটাই কমে পেয়েছি গাছগুলো। তো তোমরাও যদি কখনো হাতিবাগান যাও তো একটু ঘুরেই নিও, আর ঘুরে নিলেও দেখবে অনেকে দাম করে অনেকে দাম কমায় না। তো এইভাবে তোমাদের দেখেই নিতে হবে। আর আমরা অনেকটা বেলায় গিয়েছিলাম বলে পেট মার্কেটটা ওই দিকটাই ছিল না, একটু এগিয়ে গিয়ে ওইটাও উঠে গিয়েছিল। মানে 2-1 খালি ওই 2-4টে পাখি নিয়ে আসছিল, ওটাই দেখতে। হ্যাঁ খালি মাছটা ছিল, মানে কুকুর ফুকুর কিছু দেখতে পাইনি, নাহলে তোমাদের সাথে ওটাও দেখাতাম। তো তোমাদের যদি কোনো গাছের দাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগটা আজকের মতো এতটুকুই। তোমাদের যদি আমার এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করলেই তোমরা ফার্স্টে সেটা দেখতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে। Anywhere you go,